আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বরের বাক্য শুনুন। রাজ্য পরিদর্শনের সমস্ত ব্যবস্থা দ্রুত এগিয়ে চলেছে। পতাকা উত্তোলন করা হয়েছে আর সুস্বাদু খাবার পরিবেশিত হয়েছে। ইসরায়েলের রাজা জিহোশাফাতকে সম্ভাষণ দেবার আয়োজনটি ছিল অতুলনীয়। তিনি কি বুঝতে পেরেছিলেন যে এ নিমন্ত্রণের পিছনে ছিল ভিন্ন কোনো অসৎ উদ্দেশ্য? রাজা আহাব বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছিলেন। রাজন জিহোশাফাত, রামোত শহর এখনও আমার হাতে আসেনি। এ বিষয়টি আমাকে উদ্বেগাকুল করে তুলছে। আপনি কি আমাকে সাহায্য করবেন ওই শহরটি অধিকারভুক্ত করার জন্য? অবশ্যই, আপনি আমার সৈন্য সামন্তের উপর ভরসা রাখতে পারেন। তবে সর্বপ্রথমে এ বিষয়ে ঈশ্বরের সিদ্ধান্ত আমাদের জেনে নেওয়া উচিত নয় কি? ঈশ্বর যা কিছু চান তাই আমার বাসনা। যে কোনো সিদ্ধান্ত সদা সর্বদা ঈশ্বরের মনোনয়ন সম্মত হওয়া উচিত। রাজা জিহোশাফাতের দৃষ্টান্ত তোমাদের হওয়া উচিত। আমি মনে করি তার জীবনে সাফল্যের মূল কারণ এটাই। সকলে জিহোশাফাতকে ভালোবাসতেন। তার লক্ষ লক্ষ সৈনিক ছিল। তার শত্রুরা কেউই সাহস পেত না তাকে আক্রমণ করার। বিভিন্ন স্থান থেকে তিনি উপঢৌকন পেতেন। জিহোশাফাতের উপদেষ্টা ছিলেন স্বয়ং ঈশ্বর। প্রত্যেকটি সিদ্ধান্তের প্রশ্নে তিনি ঈশ্বরের মনোনয়ন জেনে নিতেন। রাজা আহাব সম্পূর্ণ বিপরীত চরিত্রের লোক ছিল। এ পরামর্শ সে আদৌ পছন্দ করতে পারল না। এ ধরনের অপছন্দ হতে পারে আমাদের ক্ষেত্রে সর্বপ্রকার জটিলতার প্রশ্নে, যখন কোনো লোককে ঈশ্বরের কাছ থেকে সমাধান জেনে নিতে বলা হয়। সর্বোত্তম কাজ হবে রাজা আহাবের মতো সিদ্ধান্তে স্থির না থাকা। আমাদের কি তাই করতে হবে? ঠিক আছে, সেবক ভাববাদীদের জড়ো করো। রামোত শহর আক্রমণ করা কি আমাদের উচিত হবে? আক্রমণ করুন, নিশ্চয়ই আপনি বিজয়ী হবেন। রাজা আহাব খুশি হলেন, কিন্তু রাজা জিহোশাফাত খুশি হতে পারলেন না। তিনি ঈশ্বরের নির্দেশ বুঝতে পারলেন। এ সিদ্ধান্ত ঠিক হলো না। এই 400 ভাববাদীর সবকটা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরাই রাজা আহাবকে সে কথাই শোনালো যা রাজা আহাব শুনতে চেয়েছিল। তার কারণ তাদের প্রচুর উপঢৌকন দেওয়া হয়েছিল আহাবের মন তুষ্টিজনক কথা বলার জন্য। অন্য কোনো ভাববাদী নেই যাদের কাছে আমরা বিষয়টি জানতে পারি? আর একজন রয়েছে, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে সদা সর্বদা দুর্দশার কথাই বলে বেড়ায়। তাকে এখানে ডেকে আনুন। মিখা এলেন, ঈশ্বরের সত্যিকারের দাস, যিনি মাঝে মধ্যে তামাশার ছলে কথা বলেন। মিখা, রামোত আক্রমণ করা আমাদের কি উচিত হবে? নিশ্চয়ই, আপনি শত্রুদের পরাভূত করবেন। তোমার সত্য বিষয়টি বলা উচিত। ঈশ্বর তোমাকে কি বলেছেন? তিনি কি আসলে ঈশ্বরের কণ্ঠ বা সিদ্ধান্ত শোনার জন্য প্রস্তুত ছিলেন? সম্ভবত তিনি তেমন বিষয় শুনতে পেয়েছিলেন, কিন্তু তা করতে যাননি। মিখা ভাবগম্ভীর হলেন। ঈশ্বর আমাকে দেখালেন আপনার সৈন্য সামন্ত শীঘ্রই পালকহীন মেষের মতো হতে যাচ্ছে। রাজা আহাব, আপনার সৈন্যবহর আপনাকে ছাড়া দেশে ফিরে আসবে। আপনি কি এ সকল কথা শুনেছেন? তিনি আমাকে আমার মৃত্যুর হুকুম দিয়েছেন। তাকে জেলখানায় বন্দি করো, এখনই। পরবর্তী নাটকে জানতে পারবে তারপরে কি ঘটল। তোমরা শোনার জন্য কি প্রস্তুত থাকবে? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।